সুন্দর করে সাজিয়ে রাখছে, রাসূলের কাছ থেকে বেঁচে যাও। ঠিক অনুরূপ ভাবে কাব বিন মালিক একটা মিথ্যা সাজিয়ে বানিয়ে বসে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন এলান করলেন, তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করনি তারা দাঁড়াও, তোমরা সামনে আসো, তোমাদের না যাওয়ার কারণ বর্ণনা করো। এক এক সাহাবী এসে বললেন, এক এক মুনাফিক এসে বললেন, পয়গম্বর, আমার পরিবারে অসুবিধা ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম, আমার পেটে সমস্যা ছিল, আমার মাথায় যন্ত্রণা ছিল, এগুলো সবাই বেঁচে গেল। কিন্তু কাব বিন মালিক যখন রাসূলের সামনে আসলেন তখন তার জবান থেকে মিথ্যা বন্ধ হয়ে গেল, সে তার মিথ্যা কথা বলে গেল। পয়গম্বর আলাইহিস সালামের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমার কোনো সমস্যা ছিল না, আমি ইচ্ছা করেই যাইনি। পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে এলান করলেন, ঘোষণা করলেন, দেখো সাহাবারা শোনো, কাব বিন মালিকের সঙ্গে কেউ কথা বলবে না, সালাম দিলে সালামের জবাব দিবে না, কাবের সঙ্গে কারোর কথা নাই, কারণ সে ইচ্ছা করে কেন যুদ্ধে অংশগ্রহণ করলো না, তার অপরাধ, তার শাস্তি হতে হবে। কাব বিন মালিক যখন মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছে, তখন মুনাফিকরা বললে, অত ভালো ভালো না, তুমি একটা মিথ্যা কথা বললেই তো হয়ে গেল, রাসূলের সামনে থেকে তুমি নাজাত পেয়ে যেতে, আমরা তো মিথ্যা বলে পার পেয়ে গেছি, তুমি তো সত্যবাদী শাস্তে যে আজকে আটকে গেলে, তোমার সঙ্গে আর কেউ কথা বলবে না, রাসূল কথা বলবে না, সাহাবারা কথা বলবে না, তুমি সালাম দিলে সালামের জবাব দিবে না, তুমি আবার যাও পয়গম্বরের কাছে যাও, যে বলো পয়গম্বর প্রথমবার যা বলেছি আমি এমনি বলেছি। কাব বিন মালিক বলেন যে পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, আজকে জীবন কিছু বলি, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আমি সত্য বলেছি, আল্লাহর ফয়সালা যা হবার তাই হবে। পয়গম্বর আলাইহিস সালাম ঠিক ঘোষণাই করলেন, খবরদার, কাব বিন মালিকের সঙ্গে কেউ সাক্ষাৎ করবে না, সালাম বিনিময় করলে তোমরা জবাব দিবে না, তার সঙ্গে কেউ কথা বলবে না। এভাবে যেতে যেতে 40 দিন পার হয়ে গেছে, কেউ কথা বলে না, কাব বিন মালিক বড় পেরেশান। যে শহরে বসবাস করে, শহরের লোক যদি কথা না বলে, রাসূলকে মহব্বত করে, মহব্বতের মানুষ যদি কথা না বলে, তখন সব অপরিচিত মনে হয়, মনে হয় মদিনার মধ্যে কেউ তাকে চিনে না, কেউ তার দিকে তাকায় না। এভাবে চলতেছে, 40 দিন হয়ে গেল।